আমাদের প্রতি বছর যখন আমের সিজন আসে তখনই এই যে আচার বানিয়ে রাখতে হয়, কারণ হচ্ছে আলু ভর্তা আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এই ঝাল আচারটা আমাদের ঘরে থাকেই। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে যে আমাদের গাছের ফ্রেশ আম দিয়ে আচারগুলো বানাবো, আর এখানে আমি কিছু মশলা তৈরি করছি। এখানে 1 টেবিল চামচের মতো ধনিয়া দিলাম, তারপর 1 টেবিল চামচ জিরা দিলাম এখানে, তারপর 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিলাম এখানে, আর এখানে যে মিষ্টি জিরা দিলাম 1 টেবিল চামচের মতো, তারপর 1 টেবিল চামচের মতো সরিষা দিলাম। এখানে আমি কালো সরিষা দিয়েছি, আর আপনাদের হাতের কাছে যেটা থাকবে মানে সাদা সরিষা যেটা, সেটাও দিতে পারেন। তারপর এখানে কয়েকটা শুকনো মরিচ দিলাম, আর এগুলো এখন অল্প আছে, আমি একটু টেলে নেব। আর এগুলাকে এখন বেশি ভাজা যাবে না, অল্প মানে শুধু টেলে নেওয়া। এগুলা কিন্তু এখন ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এই যে আমগুলো কিন্তু এরকম করে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এখানে 1 টেবিল মানে 2 টেবিল চামচের মতো আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম, আর এই যে ভাজা মশলাটা সেটা দিয়ে দিলাম, আর এই যে কিছুটা রসুন ছেঁচে নিয়েছিলাম সেগুলো দিলাম এখানে। আর এখানে যে লবণ দিলাম, আমি আমার স্বাদ মতো লবণটা দিয়েছি এখানে। তারপরে যে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে আমি এই স্কিপটা আমার ওঠে নাই আর কি ভিডিওতে, তো আমি খেয়াল করে নিই যে আমার ভিডিওটা ওঠে নাই। তো এখানে আমি প্রথমে সরিষার তেল দিয়েছিলাম, তারপর কিছুটা পাঁচফোড়ন দিয়ে আমি এই যে আম মাখা যেটা সেটা দিয়ে দিলাম এখানে। এখন এই যে অল্প আছে কিন্তু আমি এটা রান্না করে নেব, আর এটা কিন্তু রান্না করতে অনেক কম সময় লাগে। এগুলা কিন্তু বেশি রান্না করলে আবার বেশি গলে যাবে। আর এই আচারটা দিয়ে কিন্তু যে কোনো আলু ভর্তা বলেন, তারপরে যে কোনো পোলাও মাংসের সাথেও খেতে পারেন। আমাদের বাসায় আচারটা বেশি খাওয়া হয় আলু ভর্তার সাথে আর খিচুড়ির সাথে। আর এই খাবারের সাথে যদি আচার না থাকে তাহলে খাবারটা একদমই পরিপূর্ণ হয় না। আর দেখেন কত সুন্দর তেল ভেসে উঠতেছে। তো আচারটা দেখেন আমার কিন্তু প্রায় হয়ে গেছে। তো নামানোর আগ মুহূর্তে আমি এখানে হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম। আর ভিনেগার দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, দুই একটা বলক আসলে কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার আচারটা কিন্তু রেডি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার আচারের রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।